বর্তমান সময়ে ডোমিসিয়াল সার্টিফিকেট অর্থাৎ স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট ভীষণ গুরুত্বপূর্ণ একটি তথ্য। বিশেষ করে বিভিন্ন স্কলারশিপ বা সরকারি ক্ষেত্রে অথবা চাকরির ক্ষেত্রে এই স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট বা ডোমিসিয়াল সার্টিফিকেট প্রয়োজন হয়। আর তাছাড়া আগামীতে পশ্চিমবঙ্গে যে এসআইআর হতে চলেছে সেক্ষেত্রেও কিন্তু এই ডোমিসিয়াল সার্টিফিকেট বিশেষভাবে গুরুত্ব রাখতে পারে। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আপনারা বাড়িতে বসে আপনাদের ফোন অথবা ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে এই ডোমিসিয়াল সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে পারেন। সম্পূর্ণ তথ্য ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে একটু লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ব্রাউজার থেকে গুগল ওপেন করব এবং গুগলে টাইপ করব ই-ডিস্ট্রিক্ট টাইপ করে এন্টার করার সাথে সাথে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ই-ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। সেখানে আমরা লগ ইন করবো। আপনাদের যদি ইউজার আইডি না থাকে তাহলে আমরা পরবর্তী ভিডিওতে করে দেবো, আপনারা কমেন্টে জানাবেন। তো প্রথমে আমরা আমাদের ইউজার আইডি দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচারটি আপনি দিয়ে দেবেন। দেওয়ার পরে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার সাথে সাথে আপনার যে রেজিস্টার ফোন নাম্বার আপনি রেজিস্টার করার সময় দিয়েছিলেন সেই ফোনে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি আমরা এখানে দিয়ে দেবো। ওটিপি দেওয়ার পরে নিচে যে সাবমিট বাটন আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে অফিসিয়াল ওয়েবসাইটে আমরা লগ ইন হয়ে যাব। ডান পাশে সার্ভিস অপশান পেয়ে যাবেন। সার্ভিস অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে একটি সার্টিফিকেট বলে অপশান পাবেন, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে বা একটু নিচে চলে আসলে দেখতে পারবেন লোকাল রেসিডেন্স বা ডোমিসিয়াল সার্টিফিকেট, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটি টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে, সেটা অ্যাকসেপ্ট করবেন। মেন ফর্মটি খুলে যাবে। এখানে ভালো করে একটু খেয়াল করবেন। প্রথমে এখানে বেসিক ডিটেলসটা দিতে হবে। আপনার নাম মিস্টার মিসেস যাই হোক না কেন সেটা সিলেক্ট করবেন। তারপরে এখানে ফার্স্ট নেম দেবেন। যদি মিডল নেম থাকে তাহলে মিডল নেম দেবেন। যদি মিডল নেম না থাকে তাহলে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেবেন। তারপরে এখানে ডেট অফ বার্থ দেবেন। এখানে যে ক্যালেন্ডার মার্ক আছে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে এখানে আপনার ডেট অফ বার্থটি সিলেক্ট করবেন। প্রথমে জন্মের সাল সিলেক্ট করবেন। তারপরে আপনি আপনার জন্মের মাস সিলেক্ট করবেন। তারপরে আপনি ডেট সিলেক্ট করবেন। তো দেখতে পারলেন এইভাবে আমরা কিন্তু ডেট সিলেক্ট করব, ডেট অফ বার্থ। তারপরে আপনি আপনার জেন্ডার অর্থাৎ কোন জেন্ডারে আপনি আছেন, মেল কি ফিমেল সেটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে মেল ফিমেল সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনি এখানে একটি মোবাইল নম্বর দেবেন। অবশ্যই একটি ভ্যালিড মোবাইল নম্বর আপনাকে দিতে হবে এবং সেই মোবাইল নম্বরটা দেওয়ার পরে ডান সাইডে অপশান চলে আসবে ভেরিফাই আপনি ক্লিক করবেন। যে মোবাইল নম্বরটা দিয়েছেন সেখানে একটা ওটিপি যাবে, সেই ওটিপি আপনি এখানে টাইপ করবেন। টাইপ করার পরে ভ্যালিডেট যে অপশান দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। ওটিপি ফোন নাম্বার ভেরিফাইড যে গ্রিন টিক চলে আসবে। তারপরে এখানে ইমেল আইডি দেবেন, যেহেতু স্টার মার্ক আছে। আর এখানে আধার নম্বর, স্টার মার্ক দেওয়া নেই, তবুও আমি বলছি অবশ্যই আধার নম্বর দিয়ে দেবেন। আর বিশেষ করে স্টার মার্ক দেওয়াগুলো দিতেই হবে। আধার নম্বর দেওয়া হয়ে গেল। তারপরে অ্যাপ্লিকেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস, আপনি এখানে আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটি লিখে দেবেন। অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, এখানে গ্রাম, পোস্ট, থানা, এইভাবে আপনি পরপর যেভাবে একটা ঠিকানা লিখতে হয় সেইভাবে আপনি আপনার ঠিকানা বা অ্যাড্রেস যেটাই বলুন না কেন সেটা লিখে দেবেন। তারপরে আপনি আপনার যে পিনকোড আছে সেই পিনকোডটি দেবেন। পিনকোডটি দেওয়ার পরে অটোমেটিক দেখতে পারবেন যে আপনার যে কান্ট্রি আছে, যে পিনকোডটা আপনি ইনপুট করলেন সেই এগেনস্টে কান্ট্রি চলে আসবে, স্টেট চলে আসবে। এবার যে ডিস্ট্রিক্টের এগেনস্টে এই পিনকোডটি আছে সেই ডিস্ট্রিক্ট চলে আসবে, আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে আপনি সাবডিভিশন সিলেক্ট করবেন, কোন সাবডিভিশন সেটা সিলেক্ট করবেন। তারপরে রুরাল এরিয়া কি আরবান এরিয়া সেটা সিলেক্ট করবেন। গ্রাম হলে পঞ্চায়েতের আন্ডারে হলে রুরাল সিলেক্ট করবেন, মিউনিসিপ্যালিটির আন্ডারে হলে আরবান সিলেক্ট করবেন। তারপরে ব্লক আর মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। তারপরে কোন ব্লক বা কোন মিউনিসিপ্যালিটি সেটা সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে আপনি আপনার যে হচ্ছে গ্রামটা, যেটা গ্রামের নাম সেই ভিলেজ বা ওয়ার্ড সেটা সিলেক্ট করবেন। তারপরে আপনি এখান থেকে আপনার পোস্ট অফিসটি ড্রপডাউন মাউন্ট থেকে ক্লিক করলে লিস্ট চলে আসবে, সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি আপনার পুলিশ স্টেশনটা এখানে টাইপ করে দেবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড নেক্সট, সেখানে ক্লিক করবেন। তারপরে চলে আসলো প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট। এবারে যদি আগের অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস এক হয়ে থাকে তাহলে সেম অ্যাজ প্রেজেন্ট করবেন, আর যদি আলাদা হয়ে থাকে তাহলে নট সেম দেবেন, সিলেক্ট করে নেবেন। তারপরে পুনরায় আবার অ্যাড্রেস আপনাদের ভরতে হবে। আমাদের ক্ষেত্রে একই আছে তাই সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস করলাম। ডিফল্টে সমস্ত ডিটেলস চলে আসলো। তারপরে প্রেজেন্ট অফ হাজব্যান্ড ডিটেলস, মানে আপনার যদি হাজব্যান্ড হয়ে থাকে হাজব্যান্ড, যদি ফাদার হয়ে থাকে ফাদার, এক কথা যেটাকে বলা হয় গার্জেন। তো গার্জেনের নামও এখানে মিস্টার মিসেস সিলেক্ট করবেন। ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম দিয়ে দেবেন। অকুপেশন কি তিনি করেন, সেক্ষেত্রে যে বিজনেস বা কোনো ব্যবসা বা কাজ যেটাই করুন না কেন সে কর্মটা কী করেন সেটা আপনি দিয়ে দেবেন। আদার্স ডিটেলস এখানে আপনি চাইলে দিতেও পারেন, নাও পারেন। স্টার মার্কগুলো দিয়ে দেবেন। তারপরে সেভ নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার জন্মের তথ্য দিতে হবে বা জন্মের ঠিকানা। তো প্রথমে আমরা এখান থেকে স্টেট সিলেক্ট করব, ঠিক আছে।
ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। যদি আপনি আদার স্টেটে হয়ে থাকেন তাহলে আদার সিলেক্ট করবেন। এবং অ্যাড্রেসটা আমাদের জন্মের সময়ের অ্যাড্রেস কী ছিল, যদি আগের যে পূর্বের অ্যাড্রেস দিয়েছি সেটা হয়ে থাকে তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস, যদি আলাদা অ্যাড্রেস হয়ে থাকে নট সেম দেবেন, দিয়ে যে অ্যাড্রেসে আপনি জন্মগ্রহণ করেছেন সেই অ্যাড্রেস এখানে ফিল করবেন। আমাদের ক্ষেত্রে একই অ্যাড্রেস, তাই প্রেজেন্ট অ্যাড্রেস করে নিলাম। বাই ডিফল্ট সমস্ত অ্যাড্রেস চলে আসলো। তারপরে এবার আপনাদের এখানে এডুকেশন ডিটেলস দিতে হবে। এই জায়গাটা ভালো করে একটু ফলো আপ করুন, এই জায়গাটা কিন্তু একটু কমপ্লিকেটেড। তো এখানে এডুকেশন ডিটেলস দিতে হবে আপনার ক্লাস 1 থেকে শুরু করে আপনি যে পর্যন্ত পড়াশোনা করেছেন। তো অ্যাড মেনুতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে প্রথমে আমরা দেখব ক্লাস 1 থেকে কোন ক্লাস পর্যন্ত আমরা পড়াশোনা করেছি। তাহলে যে স্কুল বা যে ইনস্টিটিউটে পড়াশোনা করেছি সেই ইনস্টিটিউটের নাম দিয়ে দেবো। তারপরে এখানে কোন ক্লাস থেকে পড়েছি আর কোন ক্লাস পর্যন্ত, ফ্রম টু মানে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত পড়েছি সেই ক্লাসটা সিলেক্ট করে দিলাম। এবার হচ্ছে কত সাল থেকে কত সাল পর্যন্ত ওই ক্লাস থেকে ওই ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি হচ্ছে ক্লাস 1 to 4 সিলেক্ট করেছি। তারপরে কত সাল, 2003 থেকে 2014 এইভাবে কিন্তু আমি সিলেক্ট করলাম। সরি 2003 থেকে 2014, জাস্ট এখানে ডেমো পারপাস দেখাচ্ছি আমি। তারপরে আমরা এখানে ওকে করলাম। তো দেখতে পারলেন প্রাইমারি সেকশন দিয়ে দিয়েছি, ক্লাস 1 to 4 সাল দিয়ে দিলাম। তারপরে ওকে করে আবার অ্যাড করলাম, যেহেতু এবার হাই স্কুলের ডিটেলস দিতে হবে, কারণ একটা প্রাইমারি স্কুলের তারপরে তো হাই স্কুল হয় না, প্রায় হাই স্কুলে আবার পরবর্তীতে ভর্তি হতে হয়। তো সেই জন্য আবার অ্যাড করে এই যে ক্লাস 5 to ক্লাস 11 পর্যন্ত, সরি ক্লাস 12 পর্যন্ত এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে কোন সাল থেকে কোন সাল পর্যন্ত পড়াশোনা করেছি দিয়ে সমস্তটা দিয়ে ওকে করলাম। এরপরেও যদি আপনাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশান থাকে, কলেজ ডিটেলস, সেগুলো অ্যাড নাওতে ক্লিক করে করে আপনারা দিয়ে দেবেন। তো আমার ক্ষেত্রে এই দুটোই আছে, আমি এই দুটোই আমি দিয়ে দিলাম। তারপরে আমি এখানে সম্পূর্ণ দুটো সেকশন অ্যাড করেছি। তারপরে সেভ নেক্সটে ক্লিক করব। সেভ নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে পার্টিকুলার স্টে ইন লাস্ট 15 বছর, লাস্ট 15 বছর কোন অ্যাড্রেসে আমি বসবাস করছি বা আপনি কোন অ্যাড্রেসে বসবাস করছেন সেই ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এই যে অ্যাড নাওতে ক্লিক করলাম, অ্যাড নাও মানে অ্যাড্রেসটা অ্যাড করার জন্য অ্যাড নাওতে ক্লিক করলাম। এবার সেম অ্যাজ অ্যাড্রেস অ্যাজ এখানে ক্লিক করব। আমি যদি পূর্বের যে অ্যাড্রেস দিয়েছি পার্মানেন্ট এবং প্রেজেন্ট, সেটা যদি জন্মের অ্যাড্রেস হয়ে থাকে মানে লাস্ট অতদিন ধরে বসবাস করছি তাহলে সেই অ্যাড্রেস সিলেক্ট করবো। যদি আলাদা অ্যাড্রেস হয়ে থাকে তাহলে নট সেম করবো, দিয়ে পুনরায় অ্যাড্রেসটা ফিল করতে হবে। আমার ক্ষেত্রে পার্মানেন্ট অ্যাড্রেস আগে যেটা আছে জন্মে আমি লাস্ট 15 বছর ওই একই জায়গায় বসবাস করছি সেটাই সিলেক্ট করলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে লাস্ট কত বছর আমি বসবাস করছি। তো সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দেবো আমার জন্মের যে বছরটা আছে সেই বছরটাই দিয়ে দেবো, জন্মের বছর, সেই জন্মের বছর হিসেবে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন জন্মের বছরটা সিলেক্ট করলাম, তারপরে টু ডেট, আজকের ডেটে অ্যাপ্লাই করছি সেটাই দিয়ে দিলাম। হাউজিং টাইপ এখান থেকে ওন, রেন্টাল কি অফিস হাউজিং যেটা হবে আপনার ক্ষেত্রে দিয়ে দেবেন। আমার ক্ষেত্রে ওন মানে নিজের বাড়ি। তো সম্পূর্ণ ডিটেলসটা আমি ফিল করে নিলাম, নেওয়ার পরে এখানে ওকে করব। ওকে করার পরে দেখতে পাচ্ছেন পরবর্তী পেজ এখানে চলে এসছে আদার্স ডিটেলস। আদার্স ডিটেলসের এখানে অ্যাপ্লিকেন্ট ডিটেলস, বিজনেস ও সার্ভিস যেটা হবে আপনি দেবেন। নেটিভ স্টেট এখানে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবেন, যেহেতু এটা স্টার মার্ক নেই সেই জন্য আমি পুরোটা আর ফিল করছি না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে রেকর্ড অফ অ্যাপ্লিকেশন, কী কারণে, রিজন অফ অ্যাপ্লিকেশন, কী কারণে আমি অ্যাপ্লিকেশনটা করছি। এখানে যেহেতু আদার্স দিয়ে দিলাম, যেহেতু স্টাফ সিলেকশন কমিশনের একটা ইন্টারভিউ আছে সেক্ষেত্রে ডোমিসিয়াল লাগবে, তো সেটা লিখে দিয়ে আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করলে সমস্ত যে তথ্যগুলো দিয়েছি সেগুলো প্রিভিউ হবে, ভালো করে মিলিয়ে আমরা দেখে নেব। তারপরে আমরা এখানে সাবমিটে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদেরকে কিন্তু ডকুমেন্টস প্রুফ আপলোড করতে হবে। একটা হচ্ছে বা রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আপনি যে কোনো একটা দিতে পারেন, যেটা সাইজ হতে হবে 150 কেবির ভিতরে। জেপিজি, জেএপিজি, পিএনজি, পিডিএফ যে কোনো আকারে দিতে পারেন। আইডেন্টি প্রুফ হিসেবে এখানে দেখতে পাচ্ছেন যে কটা ডকুমেন্ট আছে যে কোনো একটা আপনি সিলেক্ট করে নেবেন, নিয়ে সেটা আবার আপনাকে আপলোড করতে হবে। সেটারও ফাইল সাইজ হতে হবে 512 কেবি। জেপিজি, পিএনজি, পিডিএফ যে কোনো। তারপরে একটা ফটো আপলোড করতে হবে 132 কেবির ভিতরে। তারপরে আপনি আদার্স ডকুমেন্ট এখানে যেটা চাইছে সেখানে অবশ্যই আপনি আপনার দলিলটা বা রেকর্ড যদি থাকে সেটা স্ক্যান করে রাখবেন, দিয়ে সেটা আপলোড করবেন। আর লাস্টে হচ্ছে প্রুফ অফ বার্থ, সেক্ষেত্রে আপনি বার্থ সার্টিফিকেট দিতে পারেন, যদি না থাকে তাহলে মাধ্যমিকের অ্যাডমিট বা মার্কশিট দিয়ে দেবেন। তো সমস্ত ডকুমেন্টস আমি আপলোড করে নেব। এখানে যে অ্যাটাচ ফাইল দেখতে পাচ্ছেন, এই যে প্রথমে আইডেন্টি প্রুফ আপলোড করছি, অ্যাটাচ ফাইলে ক্লিক করলাম, সমস্ত রেডি করে রেখেছি। আমার ডকুমেন্টসটা আমি এখান থেকে সিলেক্ট করলাম, তারপরে ওপেন করলাম। আমাদের কিন্তু এইভাবে পরবর্তী ডকুমেন্টসগুলো সব একে একে আমি কিন্তু এখানে সমস্তটা অ্যাটাচ ফাইলে ক্লিক করে করে আপলোড করে নেব। তো দেখতে পাচ্ছেন তারপরে আইডেন্টি প্রুফ আধার কার্ড সিলেক্ট করলাম, আধার কার্ডও অ্যাটাচ ফাইলে ক্লিক করে আধার কার্ডটি আমি আপলোড করে দিলাম। এইভাবে পুনরায় সমস্ত ডকুমেন্টস আমি এখান থেকে আপলোড করে দিয়েছি। সমস্ত ডকুমেন্টস আপলোড হয়ে গেলে অ্যাকসেপ্টে ক্লিক করব।
ক্লিক করার পরে তারপরে এখানে সেভে ক্লিক করব। সেভে যখনই ক্লিক করলাম সমস্ত ডকুমেন্টস আমার সেভ হয়ে গেল। প্রিভিউতে আবার ক্লিক করতে হবে। প্রিভিউতে ক্লিক করে আবার আমাদেরকে একবার প্রিভিউতে না ক্লিক করলে সাবমিট নেবে না। তারপরে আমরা সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা এআইএন নাম্বার জেনারেট হয়েছে। এই এআইএন নাম্বারটা অর্থাৎ এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড যে অপশান রয়েছে, এই ডাউনলোডে ক্লিক করলে একটি পিডিএফ কিন্তু ডাউনলোড হবে। এটাই হচ্ছে এর এআইএন নাম্বার বা এর যে আমি যে অ্যাপ্লিকেশানটা করলাম তার এগেনস্টে একটা ডকুমেন্ট বেরিয়েছে। এই ডকুমেন্টটা আপনাকে নিতে হবে, আর তার সঙ্গে যে যে ডকুমেন্টসগুলো আপনি আপলোড করেছেন সমস্ত ডকুমেন্টস অরিজিনাল নিতে হবে, প্লাস 1 কপি করে জেরক্স নিতে হবে। আর অবশ্যই মনে রাখবেন আপনারা যদি পঞ্চায়েতের বাসিন্দা হয়ে থাকেন পঞ্চায়েত থেকে কিন্তু একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুলতে হবে। আর যদি আপনি পৌরসভায় বসবাস করে থাকেন তাহলে কিন্তু কাউন্সিলরের কাছ থেকে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনাকে তুলতে হবে। এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্লাস জমির দলিল বা রেকর্ড যেটাই থাকুক না কেন সেটা, প্লাস আপনার ভোটার কার্ড, আধার কার্ড যা কিছু আছে বা রেশন কার্ড সমস্ত কিছু জেরক্স করে এগুলো আপনাদের যদি পঞ্চায়েত এরিয়ায় বসবাস করে থাকেন তাহলে বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে। আর যদি আপনি পৌরসভা এরিয়ায় বসবাস করে থাকেন তাহলে আপনাদের এসডিও অফিসে গিয়ে এগুলো জমা করতে হবে। সমস্তটা জমা করার পরে সেখান থেকে একটা টোকেন নাম্বার দেবে, সেই টোকেন নাম্বার নিয়ে আপনাদেরকে লোকাল থানায় যেতে হবে। থানার থেকে কিন্তু এই ডকুমেন্টসগুলো আবার ক্রস চেক হবে। ক্রস চেক হওয়ার পরে এটা আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে। তারপরে আবার ইডিস্ট্রিক্ট পোর্টালে লগ ইন করতে হবে। লগ ইন করার সাথে সাথে আপনি এই এআইএন নাম্বারটা দেখতে পারবেন এবং ডান পাশে দেখতে পারবেন যে অ্যাপ্রুভ অপশানটা চলে এসছে, সেখান থেকে আপনি আপনার ডকুমেন্টসটি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ লেগে থাকে আর যদি কোনো রকমভাবে আপনার উপকারে এসে থাকে ভিডিওটি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।